তো এখন আমরা কথা বলবো এই অধ্যায়ে দুইটা ইম্পর্টেন্ট নয় তবে এমসিকিউতে আসে এমন দুটো টপিক নিয়ে, সেটা হচ্ছে এক নম্বর আইপি অ্যাড্রেস, দ্বিতীয় হচ্ছে ডিএনএস। তো এই আইপি অ্যাড্রেস আর ডিএনএস সম্পর্কে তোমরা কম বেশি জানো কিংবা ইউজ করে আসছো। দেখো, আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। বুঝতে পেরেছি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস দিয়ে কি হয় ভাইয়া? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস। তার মানে ইউনিক মানে কি? যেটা একজনেরই আছে, অন্যজনের আর নেই। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যে আইপি অ্যাড্রেস দেওয়া, সেটা একটা কম্পিউটারকে বা একটা ইন্টারনেট সার্ভারকে একটাই দেওয়া হয়, এবং সেই আইপি অ্যাড্রেস একজনকে যখন দেওয়া হবে এরপর আর সেই আইপি অ্যাড্রেস কাউকেই দেওয়া যাবে না, এবং সেটা কাউকে দেওয়া হয়ও না, এবং সেটা হচ্ছে ডট দ্বারা বিভক্ত থাকে। আমরা এখানে ফর এক্সাম্পল এখানে একটা আইপি অ্যাড্রেস লিখে রেখেছি। সেই আইপি অ্যাড্রেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই আইপি অ্যাড্রেসটা 4 ভাগে বিভক্ত, এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে পরস্পর ডট দ্বারা বিভক্ত অবস্থায় আছে। তাদেরকে 3টা ডট দ্বারা আমরা আলাদা করে রেখেছি, এবং এইভাবে আইপি অ্যাড্রেস লেখা হয়। এবং এই আইপি অ্যাড্রেসের নাম্বার রেঞ্জ সম্পর্কে তোমাদের জানতে হবে। নাম্বার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255। আবার বলতেছি 0 থেকে 255। 255 এর উপরে কোনো নাম্বার রেঞ্জ আইপি অ্যাড্রেসে দেওয়া হবে না। তোমরা যদি এই অ্যাড্রেসে দেখো, এখানে যে নাম্বারগুলো ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 216, এবং এটাই 216, এটা সর্বোচ্চ 255 হতে পারবে, কখনো 256 কিংবা এরপরে যেটা আছে 300 অ্যাবভ, এগুলো কিছু ইউজ হবে না। এর পাশাপাশি এখন দেখো, আইপি অ্যাড্রেস যদি তোমাকে মনে রাখতে দেওয়া হয়, কখনোই একটা মানুষের পক্ষে 10টা আইপি অ্যাড্রেস মনে রাখা পসিবলই না। এভাবে নাম্বার সিস্টেম আমি কত মনে রাখবো? কয়টা নাম্বারই বা আমরা মুখস্থ রাখতে পারি? সেভাবে এরকম আইপি অ্যাড্রেসের নাম্বার সিস্টেম আমি কয়টা মনে রাখতে পারবো? এই জন্য বিকল্প হিসেবে চলে আসছে কি? ডিএনএস। সেটা হচ্ছে কি? ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম কি? তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ www.xyz, এটা আমি এমনি দিলাম। তোমরা এখানে কি লিখতে পারো? গুগল লিখতে পারো, তোমরা এখানে চাইলে অন্য কিছু লিখতে পারো, .com। ওকে, এটা একটা কি? এটা একটা ওয়েব অ্যাড্রেস। তোমরা বলতে পারো ভাই এটা একটা ওয়েবসাইটের কথা বলেন আপনি। হ্যাঁ, ডোমেইন নেম সিস্টেম হচ্ছে একটা ওয়েবসাইট, এবং খেয়াল করলে দেখবে একই নামে গুগলের ভিতর কিংবা হচ্ছে www কাছে একটাই ওয়েবসাইট আছে। কখনোই একই নামে 2টা ওয়েবসাইট বা 3টা ওয়েবসাইট কখনোই দেওয়া হবে না। এতে কি হবে? এতে বিভ্রান্তি সৃষ্টি হবে যে আমি কি একটা নাম সার্চ করলাম, এই নামে 3টা পেজ আছে, কারণ আমি যেটা চাই সেটা কি আমি আদৌ পাবো? কখনোই পাবো না। একই নামে 3টা পেজ হলে আমি কিভাবে বুঝবো আমার কোনটা দরকার, আমাকে সে কোথায় নিচ্ছে? ধরুন ইমেল অ্যাড্রেস, যেটা তোমরা ইউনিক ইউজ করো, ইমেল অ্যাড্রেস যদি এখন 3 জনের ইমেল অ্যাড্রেস কি একই রকম দেওয়া হয় গুগলে, যে 3 জনকে একই ইমেল দিছে জিমেল থেকে, তাতে কি হবে? কেউ একজন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলে নিজের ইমেলে না যে কি হবে, আরেকজনের ইমেলে পৌঁছে যাবে। সেটা কখনোই পসিবল না। সেই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিক, যেমন আইপি অ্যাড্রেস ইউনিক, তেমনি ডিএনএসও কি হবে? ইউনিক হবে। তো এই XYZ যে পোর্শনটা আছে সেখানে কি আছে? সেটা হচ্ছে ডোমেইন নেম। এই ডোমেইন নেম সিস্টেম টোটালটা হচ্ছে 2 টাইপের। আমি যদি বলি তাহলে তাকে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ডোমেইন নেম পার্ট, একটা হচ্ছে ডোমেইন টাইপ পার্ট। তো www এর পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডোমেইন নেম পার্ট, যেখানে কোম্পানির নাম থাকতে পারে, মানুষের নাম থাকতে পারে, কিংবা বিভিন্ন জিনিস থাকতে পারে। তারপর আসলো কি? .com, সেটা হচ্ছে ডোমেইন টাইপ। টাইপ মানে কি? সে কি রকম, সে কি জিনিস, তাই তো? কোন টাইপের জিনিস? আমি বলি প্লাস্টিক জিনিস, এটা প্লাস্টিক টাইপ। মেটালের জিনিস, এটা কি? মেটাল টাইপ। তার মানে এই টাইপ দেখে অনেক কিছুই বোঝা যায়। .com, কোনো একটা ওয়েবসাইট এসে যদি .com থাকে তাহলে সেটা হচ্ছে কি? কমার্শিয়াল ওয়েবসাইট। কোনো একটা ওয়েবসাইটের পরে যদি .edu থাকে তার মানে সেটা এডুকেশনাল ওয়েবসাইট। তোমরা খেয়াল করে দেখবে, তোমার কলেজের ওয়েবসাইট হোক কিংবা কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইট হোক, সবগুলো শেষে .eduটা লাগানো আছে। তার মানে সেটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। সেটা তার নাম দেখিয়ে আমি বুঝতে পারতেছি সেটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, অথবা সেটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট। তেমনিভাবে .org ইউজ করে বোঝায় সেটা একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট, ঠিক আছে? আর .government থাকলে কি হবে? গভর্নমেন্টাল ওয়েবসাইট। .bd দিয়ে বাংলাদেশের ওয়েবসাইট, .uk দিয়ে ইউকের ওয়েবসাইটও বোঝানো হয়। এটা কোনো ব্যাপারই না। দেখা যায় একই কোম্পানি বিভিন্ন দেশে মার্কেটিং করতেছে, তো তখন সে বিভিন্ন দেশের ওয়েবসাইটকে আলাদা করে কীভাবে? ওই যে তার কোম্পানির নামের শেষে .bd অথবা .uk, .usa, এভাবে সে কী করে দিচ্ছে? সে আলাদা করে দিচ্ছে। এটা বাংলাদেশের জন্য, এটা ইউকের জন্য, এটা ইউএসের জন্য। দ্যাটস অল। এতটুকু ছিল তোমাদের বেসিক ক্লাসের জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও আরও আসবে সামনে। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।